আচ্ছা শুরু করি। অত কথা না কই। অত কথা কইলে মানুষ থাকবে নাকি আমার লাইফে? আমি এই এই গল্পটা যেভাবে শুরু করছিলাম লেখা, এভাবে এখন কই। একটা ছেড়া আছিল রতন। কাইক্কা মনে করেন যে মানুষের কাজ কাম করতো। এই ছেড়া মনে করেন যে দুনিয়ার মাঝে কেউ নাই। আপনজন নাই, মা-বাপ নাই, ভাই-বোন নাই, চৈদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ নাই। মেলমেলায় তাহে মানুষের কাজ কাম কিছুটা হইলে দেয়। মানুষের যেইটাই দেয় এইটাই খায়। কোনো সময় রান্না ভাত, কোনো সময় মনে করেন যে কাঁচামরিচ দিয়ে ধইল্যা খায়, পানি ভাত। কোনো সময় মনে করেন যে কেউ একটু আদর-মাদর হইলিয়া মনে করেন যে একটু মাছ ভাত দেয়, ভাত খাওয়ায়। এই দিন তো হ্যাঁ অনেক খুশি লাগে, আনন্দ লাগে। নাচতে তো হ্যাঁ করে খুশিতে। তারপরে কি হয়? এই ছেলেটা আস্তে, আস্তে বড় হইতাছে। একটা সময় এই ছেলেটা যখন যুবক হয়ে গেছে, এখন তো তার মনের মধ্যে মনে করেন যে অন্যরকম আকর্ষণ লাগে। তার মনের মধ্যে হইছে যে যৌবনের রং লাগছে। সিজন দেখলে করে বাবার এই করার মনের ভিতরে উতাল-পাতাল ভয়। এইরকম ভাবেই এরকম হইয়াই হইছে যে রতনের জীবন কাটতাছে। এই গ্রামের মধ্যে একটা সিঁড়ি আছে খুব সুন্দরী। ওই সিঁড়িটার আবার একটু চরিত্র খারাপ। টিয়া পয়সা দেয়া মানুষের লাগে আকাম কুকাম করে। এখন রতনের দিকে কয় আল্লাহ ও তো সুন্দর একটা সিঁড়ি। শুনছি এই সিঁড়ি নাকি মানুষের লাগে আকাম কুকাম করে। তা আমিও কি একটু চেষ্টা করে দেখতাম নাকি? আমি বিয়ার শাদী করতাম না, নাই বাড়ি মা বাপ ভাই বোন কেউ নাই, আমার থেকে মানুষ সিলিন্ডার দিব। এক কাজ করি, এক কাম করি, দিয়ে সেইটার লগে নি কোনো ভাই কথা কন যা, কথা কইয়া সেইটার লগে যদি একটু মজা করতে পারি, তাহলে হয়তো বা আমার মনের আশা পূরণ হইবে। এই চিন্তা হইলে রতন এই সিঁড়ির বাড়ির সামনে দিয়া পিছে দিয়া সাইড দিয়া গিয়া ঘুরতে ঘুরতে থাকে। কিন্তু কথা কইবো, এই সাহসটা রতনের মনের ভিতরে নাই, গুহের ভিতরে নাই। খালি মনটা বাক্কুম বাক্কুম করে কিন্তু কথা কইতারে না, ডরায়। চিন্তা করে যদি সিঁড়িতে উঠতে বইয়া যেতে তো সবাই জানে রতন খুব পালা সেরা। এখন এটা কি করলো? এক সিঁড়িরে খারাপ কথা কইলো। এটা কি ভালো হয়েছে আমরা কোনো ভাবে? অবশ্যই ভালো হয়েছে। হ্যাঁ, এই চিন্তা হইলে রতন খালি সিঁড়ি বাড়ির সাইডে ফাইডে দেখবে। কিন্তু পরে রতন তো শরীর কাঁপতাছে, কি না জানি কয়, এমন যদি এরা ডাকতে গালি বলি শুরু ওরে বহা তো আর দেয় যে তুমি আমার বাড়ির আশেপাশে ঘুরো গেলে তোমার মতলবটা কি? তাহলে রতনে কি উত্তর দিবে? কি আর করবো বা? গেল, যাওয়ার পরে সিঁড়ি তো মিষ্টি মিষ্টি হাসি দেয়া রতন দেখো কি ব্যাপার, তুমি আমার বাড়ির সামনে ঘুরো গেলে গিয়া, পিছনে তাওয়াকের লেগে, সাইডে বাইডে তাওয়াকের লেগে, ঘটনা কি? রতন তো মুখে আমতা আমতা করছে, গলা মালা হয়ে গেছে। কি করবো বুঝতেছে না। একবার টানতে টানতে হইয়া কিছু কইতেই পারলো না। ওরা সিঁড়ি কয় কি বুঝবা আমার করো যাইবা আমার কাছে? রতনে কয় হ, এটাই তো মনে মনে চিন্তা করতেছি। এমন সিঁড়ি কয় আমার কাছে আইতে লাগলে কিন্তু টেয়া পয়সা দেওয়ার লাগবে, টেয়া পয়সা আছে? রতনে কয় হ, এই যে আমি মানুষের কাম টাম ভরে দেই, এক টিয়া দুই টিয়া পাঁচ টিয়া দশ টিয়া মানুষের যে আমার দেয়, এই যে আমি বড় জমা পেয়েছি। আরো আমার মা বাপ মরার আগে আমার মায়ের কিছু গয়নাগাটি আছিল, কিছু অলংকার আছিল, এই যে আমার দেয়া দিত। এই যে বেচলে অনেক টিহা হইব, কি আসছেন তো হইল না তুমি? পরে সেই কয়টা টিহা আছে, অন্তত 100 টিয়া 200 টিয়া 500 টিয়া যাই পারো এটা লইয়া রাইতে আইও, তাহলে তোমার লগে কথাবার্তা কইলাম। রতন তো মনে মনে অনেক খুশি, অনেক আনন্দ, মনের ভিতরে যেন পঙ্কিরা ঘুরা দুলতাছে উঠতাছে। তারপরে এইভাবেই যখন সময় কাটতাছে, রতন তো রাইতে আইল। আয়া মনে করেন যে সিরিয়াল লেভেল কথাবার্তা কইলো, সময় টময় কাটাইলো, বুঝতেছেন তো এটা ইউটিউব, এটার ভিতর তো আর আমি সবকিছু বাংলায় কইতারি না। দুইজনে মিললে আনন্দ ফুর্তি করলো।
আনন্দ ফুর্তি কইরা যখন গেছে রতন বাড়ি, তখন রতনের মনে হইতাছে, হাই হাই এটা আমি কি করলাম, জিনা হওয়াটা তো অনেক পাপ, আমার তো দুজোয়া দেওয়ান লাগবে, হাই হাই মানুষ জানতারলে তো আমার ফাঁপে মারিয়া লাগবে, যদি ইসলামের আইনে নাও মারে অন্তত তো আমার জেল দিব, আমি এটা কি করলাম। মনে মনে আল্লাহর লগে কথা কইয়া তৌবা কাটলো, তৌবা কাটতে কইতাছে, আল্লাহ গো তুমি তো দয়ার সাগর, তুমি আমারে মাফ করে দাও, আমি শয়তানের গুহায় কইরা পাপ করেছি, আর জিন্দিগি তো আমি এরকম কাজ করতাম না, এরকম কাম করতাম না, তুমি দয়া করে আমার মাফ করে দাও। এইরকম চিন্তা ভাবনা করে বাড়ি ফিরিয়া ঘুমায়া পড়লো। আস্তে আস্তে কয়েকদিন যখন কাটতে, তখন রতনের আবার যেন এই ইয়ের কথা মনে পড়তেছে, এই সেদির কথা খালি মনে হয়, খালি মনে হয় যে কি আনন্দ পাইছিলাম, কি সুখ পাইছিলাম, আবার যাইতাম নাকি, এইরকম চিন্তা ভাবনা কইরা এখন মাঝে মাঝে এরকম এই সেরির কাছে যায়, এই সেরির দ্বারা যায়, কেয়া পয়সা দেয়, বাইক রাত্রে তাহে, আবার ভোর যাইতে একদম কদরের সময় উঠতে আয়া করে। এইবার রতনের দিনকাল কাটাই। যেমন এক সময় রতন যেহেতু তার মালক নাই, খুব বেশি টিয়া পয়সা আসিল না, টিয়া পয়সা যদি ডলা আসিল সব শেষ। এখন একদিন গিয়ে আসিল, তারা কান্নাকাটি করতেছে, তুমি আমার একটু জায়গা দেবে। হ্যাঁ, আমার তেমন টিয়া পয়সা নাই, টিয়া পয়সা যখন হইব তখন আমি তোমার টিয়া পয়সা দেয়াম। সেটি তো এই তো কি কস তুই, এই কাম কিন্তু কেউ বাহি করেনি, তুই টিয়া পয়সা আগে দে, তারপরে আমার লোকের এক কথা কইবি, আর নইলে আমার অন্য মানুষ মানে এই কথা সেই এই কথা বুঝলি আর রতনের মাথা গেছে নষ্ট হইয়া। এখন কইতাছে সেই ডাকিয়া কয়, আমার কাছে আমার মায়ের কিছু ইয়া আছে, গয়না আছে, এই যদি তোমার দেই, তা কি তুমি আমার কথা রাখবা? তখন কইতাছে যে এই যদি তুমি আমার দেও তাহলে তোমার কথা তো রাখাম, কিন্তু আগে তোমার যদি দেখতে হইবে, দেখার পরে আমি সিদ্ধান্ত দিতাম যে আসলে আমি তোমার কথা রাখাম না না রাখাম। একটু ওয়াইট করবেন, আমার আসলে দরজা খুলে দেওয়াতে বৃষ্টির সাউন্ড আসতেছে। আমি দুঃখিত, আসলে বৃষ্টি হচ্ছে বাহিরে। তো বৃষ্টির কারণে হচ্ছে যে দরজা খুলে গেছিল, বৃষ্টির শব্দ অনেক বেশি আসতেছিল, এই কারণে আমাকে ওইদিকে চলে যেতে হয়েছিল। তো যে গল্পটা বলতেছিলাম কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায়, সেটাই কন্টিনিউ করছি। পরে মনে হলেন যে এই সেরি রতনে অলঙ্কারাদি লইয়া যাইবো, এরকম আলাপ সালাপ হইতাছে। এই মেয়েদের কি হয়েছে, এই গ্রামের একটা বাতাপুরা সেরা আছে, এই সেরা দুনিয়ার যত খারাপ কাম আছে সব করে, সবাই খারাপ দিই। এই খারাপ সারা দেহে রতনে তো এই সিঁড়ির লগে পুষ্টি মিষ্টির আলাপ করতেছে। এখন এই সারা কয়, ভাই হায় রে, আমি মানলাম আমার সবাই কয় খারাপ, আমি নাকি নষ্ট বন্ধ, আমার তো সবাই খারাপ কইবই, আমি খারাপ কাজ করি, খারাপ কাম করি, আমার খারাপ করলে কোনো সমস্যা নাই। এই যে রতন, রতনটা তো সবাই খুব ভালো জানে, হ্যাঁ এইটা কি করতেছে, এই বাজে মাইয়ার লগে রঙে রঙের আলাপ করতেছে, পুষ্টি মিষ্টি করতেছে, এইটা তো কোনোভাবেই মানিয়ে নেওয়া যায় না। এখনই দেয়া সবার থেকে দেন দিল একদম দিয়া, যখন হয়েছে যে মান্নান বাইরে হয়ে যেতেছে, তখন রতনে কিছু খেলছি, ঠিক কয় আয় হায় রে কি সর্বনাশ হয়েছে আমার। এমন তো হয়েছে যে ওই মান্নানিকে সবারটা করে দিত, এখন হেয়াও কি করছে, আল্লাহর নাম লইয়া মান্নানের কিছু কিছু মান্নান কোন সিপা সাপা দেখ গিয়া মানুষের থেকে কওয়া শুরু করছে, শুনছ রতনে কিন্তু এই বাজে মাইয়ার লগে দেখছি পুষ্টি মিষ্টির আলাপ করতেছে। কারণ এরা তো যারা শুনছে এরা তো জানে যে রতন খুব বালা সেরা, তারা কয় এই আন্তাজি আঙ্গে মাঙ্গের আজে বাজে কথা কইস না কইলাম, এইরকম কথা কথা কইলে কিন্তু সমস্যা হইব, আমরা জানি রতন খুব বালা একটা সেরা, তোর মতো খারাপ নাকি। মান্নান কয়, তুমি রতন দে আর এই মাইয়ারে গিয়া ডাকিয়ে আনো, এই সিঁড়ি রেগে ডাকিয়ে আনো তোমরা, যদি এরা সত্য কথা কয় তাহলে বুঝতে পারবা
যে আসলেই রতন এই ছেলে তারা গেছে। অন্যদিকে রতনকে দেখতেছে যে মান্নানকে সবার কাছে হয়ে দিছে। এখন হ্যাঁ মনে মনে চিন্তা হচ্ছে সিঁড়ির মুক্ত বন্ধ হরণ লাগবো, আর নইলে তোমার মান সম্মান নাই, শেষ, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। পরে বড় যত মায়ের অলঙ্কার টলঙ্কার আসি সব দিল হয়ে গেছে, গিয়া এই সিঁড়ির হাতে পাওয়া দেওয়া শুরু করছে। তো তোমার কিন্তু গ্রামের মানুষেরা আয়া জিরাইবে যে তুমি নি ইয়া করছো, কি কয় এটা, আমি তোমার লগে কথা কইছি, তোমার লগে নি কোনো খারাপ কিছু করছি, তুমি কিন্তু অস্বীকার দেবে। সে কোনো বিষয় হইলো না। আমি টিয়া পয়সা লাগে নিজের শরীর আপন করে চালাই, আমি একটা কথা কইতে পারলাম, তুমি যে দামি দামি আমার অলঙ্কার দিছ, গয়না দিছ, কি আছে আমার ডাকতে করতাম। পরে সবাই মিলিয়া মিশিয়া বইয়া একটা বিচার তোলা হচ্ছে, দরবার। এটা এখন রতনে কয় আমি এই সিঁড়ির বাইক কোনোদিন নিয়ে গেছিলাম, সিঁড়ি কয় আমি তো এই রতন দেখো রওনা করি, এই কুত্তা বাচ্চা বিচারটা কইলে কেন লাগে দিল করতে সৎ তার বাড়ি ধর্মত মানুষ বালা একটা সারার নামে এইটা তুই কি করলি, শরীর বাচ্চা তুই আর এই গ্রাম ওই থাকত না, এই গ্রাম ছেড়ে বাইরে যে দেখবি সবাই চিন্তা দিলে এরকম। তারপরে মান্নান মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি সত্য কথা কইছিলাম আর জান, আমি খারাপ দেখে মানে হারা কইল কি যে আমি নাকি মিশা কথা কইছি, তুমি তো দেখছি কোনটা সত্যি কোনটা মিশা, তুমি এটা বিচার করে রাখবে। এইটা চিন্তা ভাবনা কইরা রতন কানতে কানতে যখন রাইত হইছে, গ্রামের এক গাছের মধ্যে উঠিয়া তারপরে মনে করেন যে ফাঁসি লইয়া মরে গেছে। পরের দিন সবাই দেখে যে মান্নান তো ফাঁসি লইয়া লুটকে রয়েছে, দেখে দেখে তারা মরে গেছে, জিব্বা জুব্বা বাইরে রয়েছে, চোখ টুক বাইরে হয়ে দিচ্ছে, অপর টুক টুক ঠান্ডায় আছে। এইরকম করে আল্লাহ আমি এটা কোন ভুল করলাম, কোন কাজ করলাম, যে আমার একটা ভুলের লাগিয়া একটা মানুষ মরে গেল, আল্লাহ তুমি এখন আমার মাফ করবানি। মনে মনে চিন্তা হয় একটা বুদ্ধি হলো যে এই সিঁড়ির লগে খারাপ কাজ করে তো আমি মান্নানের মরণের কারণ হয়েছি, তাইলে এক কাজ করি এই সিঁড়ি ইন্ডিয়া হয়ে যাবে, তাহলে যদি আল্লাহ মাফ করে আমি হরে খারাপ হরে, আমি যদি এর বিয়া হইয়া বউ করিয়া ঘর আনি, আর হ্যাঁ যদি আমার বউ ঘরত আহে, তাহলে হ্যাঁ যদি আর পাপ না করে, তাহলে যদি আল্লাহ আমার মাফ করে। এখন গেছে মসজিদের ইমামের হুজুরের দ্বারা, তারপরে পাড়ার যে মাতবর মরল হের দ্বারা গেছে, যেহেতু আমি কইছি যে আহ্বান চাই, এরা তো পুণ্যে খুব খুশি করে, তাহলে খুব ভালো হইব। আচ্ছা আমরা আসছি, আজ যাইতাম সেই কথা কইতাম, এই চিন্তা করিয়া তারা হয়েছে যে দুই তিনজন মিলিয়া সিঁড়ি তারা গেল। তো ফ্রেন্ডস এই পাখি বলতে চাই যে আপনারা অনেকেই যুক্ত হচ্ছে, একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা একটু লাইক করে দেন, তাহলে আরো অনেক বেশি মানুষ যুক্ত হয়ে যাবেন। তো যেটা কইতাছিলাম এটা কই, এইটা হইলো সবাই মিলিয়া কয়েকজন মিলিয়া এই সিঁড়ির কাছে গেছে, গিয়া কইতাছে যে তোমার তো রতনে বিয়া করতে চায়। সিঁড়ি কয় রতনের মতো একটা খারাপ সারাতে আমি জীবনে বিয়া করতাম না, আমি খারাপ হইতারি কিন্তু এর মতো খারাপ সারাতে আমি বিয়া করতাম। এরা কয় আয় হ্যাঁ এ আল্লাহ কি কইতাছো তোমরা, তুমি এইটা এই রতনের মতো একটা পালা ছাড়া পুরা গ্রাম দিকে গেলে নাই, তুমি তো রতন খারাপ। তখন সেইটা মুসকি মুসকি আসছে আসছে কয় রতন তো পালা ছাড়া না, রতন যে কত জানো, এরা মানুষটা আমি দেখাতাম। এখন এই কথা শুনে তো হেরা গেছে মাথা ঘুরায়, মাথা গরম হইয়া দৌড়ে গেছে রতনের ধরো, এই রতন তোমার কথা শুনিয়া এই সিঁড়ির কথা শুনিয়া হয়েছে যে আমরা এই মান্নান রে মাইর করছি, মান্নান এই অপমানে এই জ্বালা এই যন্ত্রণায় অপরে ফাঁসি দিয়ে মরে গেছে। এখন তো কইতাছে সেরি যে তুমি নাকি এই সেরির কাছে গেছো, মান্নান যেটা কইছি নিজেই সত্যি,
তখন শরীরে সবাই ধরলো আবার যে তুমি ওই দিন সত্য কথা কইলো না কেন আজকে গেলে কইতাছো। তখন সেটি কয় মান্নানে আমার স্বর্ণের অলংকার গয়নাগাড়ি দিয়া কইছে যে হ্যাঁ সম্মানটা যাতে আমি বাঁচাই যাতে সত্য কথাটা সবার সামনে না কই এর লাগে আমি লুবো কইরা আমি এই দিন সত্য কথা কইছিলাম না। কিন্তু আজ যখন বিয়ার অফার দিয়েছে বিয়ার প্রস্তাব পাঠাইছে এখন তো আমার সত্য কথা কই আমার এই তো সারাদিন থাকতে হবে। আসলে আঞ্চলিক ভাষা অনেক সময় কথা কইতে ভাই এর মধ্যে একটা লম্পট লুচ্চাত আছে আমি বিয়া বলতাম না। হ্যাঁ এইভাবে কথাবার্তা হইলো এখন তো রতন মনে মনে ভাবতেছে আয় হায় কি হইলো এখন তো সবাই জানিয়ে গেল যে কয় আমি পাইছিলাম যে লাগে ডরাইছিলাম এটাই হয়ে গেল কি হলাম এখন। রতন লজ্জায় শরমে কি করছে গ্রাম নেতে নিজের কাপড় চোপড় লইয়া রাইট করে সুরের মতো পলায় গেছে। এখন রতন শহরও যায় একটা না হয়তো কাম কাজ করে থাকতে পারবে কিন্তু যখন রাইতে ঘুমাইতে যায় তখন সে খালি স্বপ্ন দেখে এই যে মান্নান মরে গেছে সেই মান্নানে স্বপ্নের বাচ্চা কয় এই রতন কুত্তার বাচ্চা তুই আমার মিথ্যা কথা কইয়া মানুষের সামনে অপমান অপদস্থ হইয়া তোর লাগে আমি ফাঁসি বলবো না। তুই এই দুনিয়ার মধ্যে হয়তো বা সুখ শান্তিতে থাকতারস কিন্তু কেমতের দিন আল্লাহ যে দিন বিচার হইব সবার এই দিন কিন্তু আমি কইয়াম যে আল্লাহ আমি সত্য কথা কইছিলাম কিন্তু রতনে হইছে যে কি করছে কইয়া করছি এই বুককে আমি জীবন ত্যাগ কইরা আমি দুনিয়া সাইডে আসছিলাম। এখন রতন ঘুমাই পারে না একটা মানুষ যদি না ঘুমাই তারে কইতে আর কি মাথা উঠে দিত না হ্যাঁ তো কিছুদিনের ভিতরেই পাগল টাগল হয়ে গেছে। এখন খালি আল্লাহ পাগলের মতো ঘুরে বেড়ায় কি কয় কি না কয় এইভাবেই সময় কাটাই যাচ্ছে রতনের। এই প্রতি আপনাদেরকে অনুরোধ করতে চাই যারা যুক্ত হয়েছে নিতে কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন। তারপর ভিডিওটা হচ্ছে রতন একদিন অনেক অসুস্থ লাগতেছে একদম আত্মও করতেছে না গিয়া কেউ আসে একটা ভাত খাইবো এই শক্তির আবার ছিল না এক রাস্তা টাইম বই আসি এক সময় শরীরের শক্তি হারায় গিয়া কি হলো এই রাস্তার কানিতেই ফিরতে হলো গাছের উপরে মারি দিতে ফিরতে ফিরতে গুনগুনা আছে যে আমার মরণের পরে আমার তোমরা কেউ দাফন কাফন করো না কেউ কয় বড় দিও না কেউ জানাজার নামাজ করো না আমি জীবনে যেই পাপ করছি এই পাপটাকে আল্লাহ যদি আমার ক্ষমা করে আমার এই লাশটারে যদি হেল কুত্তায় কামড়ায় কুমড়ায় খায়ালায় তাহলে যদি আল্লাহ আমার মাফ করে আর নইলে আমার কাছে কোনো মুক্তি নাই কোনো মাফ নাই আমার জীবন আমার হয়েছে আমার এই লাশটা রেহাল করতে খায়ালাম মহিনে মহিনে খায়ালাম যে যেমন সেটা খায়ালাম তোমরা আমার লাশে রেখে দাপন টাপন করে এরকম কথা যখন গুনগুনায় কইতাছে কিন্তু এক লোক আটকে যেতেছে আর শুনতেছে আর কইতাছে কয় কি পাগলে কি কয় এটা দেখা মরে গেলে যাতে হ্যাঁ লাশ কেউ দাপন টাপন না হয় এবার কোন ধরনের কথা হইতো পাগলের কথা আর কেরা মাথা কামায় গেছে গা পরের দিন সকালবেলা দেখে সবাই যে একটা পাগল পড়ে রয়েছে ফেরার মরে গেছে লাশ এটা দেখতে সবাই পাগল কই তারা কারণ মাথার মধ্যে হয়েছে চুল জটমট লাগিয়ে রয়েছে পিন্ধনে একটা সে গত একটা সাদা ছিল সাতটা সিরা মিরা দুনিয়ার ময়লা দাড়ির মধ্যে কিলবিল করতেছে আর তার মুখ অনেক বড় বড় গায়ের মধ্যে শরীরের মধ্যে এমন ময়লা পেদার জন্য করে খারাপ অবস্থা এই অবস্থা থেকে সবাই কিন্তু সেটা পাগল এখন এলাকাবাসী চিন্তা করতেছে পাগল হোক আর যাই হোক এটা একটা মানুষ এই মানুষটা তো দাফুন দাফুন হরণ লাগবে জানা করাই লাগবে আর একজন করতেছে দূর করে তো কি করছে কি এটা হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বুদ্ধ আমরা জানি না আমতাজি কেমনে জানাজা করায় দেখো এটা তো কি বুঝছো এটা তো নিশ্চিন্ত করে দেখলাম না এখন তাহলে কি করা যায় সবাই মিলে ধরুন আলাপ আলোচনা করতেছে এইভাবে মানুষ দূরাতে 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 খাইতেছে এই লাশ কেউ আর লাশ কিনে না মানে একজন আইসে আর কইতাছে এরা মুসলমানই আসছিল এরা আমি চিনতাম আপনারা চাইলে জানাজা টানাজা করায় খেয়া টোয়া খুললিয়া কইছে যে দাফন কাফনের ব্যবস্থা করতে পারবেন এখন সবাই মিলিয়া দলীয় যে এর জীবনে কি কাহিনী পাগল ওই লোকের লাগিয়া আর এই যে লোকটা হুন্নে গেছিল যে কইতাছে আমি মরলাম আল্লাহ এইটা পুণ্যা গিয়া আবার সবার কইতাছে কয় আমি তো কালকে কথা কইতাছিল সকালে পুণ্যে গেছে
তখন এই সিনা লোক কারা করছে, তুমি কও এই লোকের জীবনের অতীতের ঘটনা কি, কাহিনী কি? আমরা এই লোকে এই পাগল হওয়ার পরে ওই রকম কথা কেন লাগে কইলো যে আমি মরার পরে আমার লাশটারে কেউ দাফন গ্রহণ করো না, কেউ জানাজা পড়ায়ও না, আমার লাশটারে যাতে হেল্প করতে কায়ালায়, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার পাপ মাফ করে দিতারে। এই কথা কেন লাগে কইছে পাগলে? এই বিষয় লইয়া এই বেড়ারে ফাঁসায় দিচ্ছে সবাই। পরে এই বেড়া এই নিয়ে বইয়া এই রতনের জীবনের অতীতের ঘটনা পুরাটা চিন্তা কইলো, মানুষ জানতারলো যে আসলেই পাপ করলে যে পাপের যে কোনো পাপেরও সারে না, এটাই বাস্তবতা। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে অনেক আগে আমার নিজের একটা গল্প ছিল। এটাকে হচ্ছে যে আমি এই প্রচলিত ভাষায় রেকর্ড করে আপলোড করেছিলাম। এটা ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলটিতে 7,000 ভিউজ পেয়েছে। এখন আজকে যেহেতু ঈদ চলছে, এখন এই ঈদের একটা রেশ রয়ে গেছে আমাদের ভিতরে, তাই আমি প্রচেষ্টা চালিয়ে গেলাম যে কোনোভাবে আপনাদের আঞ্চলিক ভাষায় গল্প কবিতা বলে কোনোভাবে আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়া যায় কিনা, আপনাদেরকে আমি একটু বিনোদন দিতে পারি কিনা, এটার যাচাই বাছাই বিচার ব্যাখ্যা বিশ্লেষণ আপনারাই করবেন। কেননা আমি তো শুধুমাত্র আমি যে জায়গাটিতে বড় হয়েছি, যেখানে আমার শৈশব কেটেছে, যেখানে আমার শিশুকাল কেটেছে, যেখানে আমার কৈশোর কেটেছে, সেই জায়গাটির একটু আঞ্চলিক ভাষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে অনেক দিন শহরে একটানা বসবাস করার ফলে ঠিকঠাক ভাবে আঞ্চলিক ভাষাও বলতে পারতেছিলাম না। তো তারপরেও আমার চেষ্টা করে ত্রুটি রাখিনি। কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। আমাদের এইরকম সব কন্টেন্ট সবার আগে পাবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। তার পাশাপাশি হচ্ছে যে অবশ্যই ভিডিওতে লাইক করলে এই ভিডিওটি অনেক কিছু মানুষের সামনে পৌঁছে যাবে। পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আমি একটু কমেন্টস গুলো চেক করে নেবার চেষ্টা করছি। দেখি কি হয়েছে, কোনো কমেন্টস এসেছে কিনা। যদিও এই টপিকসে আমার চ্যানেলে যেহেতু ইতিপূর্বে কোনো লাইভ করা হয়নি, সুতরাং